আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্নার রেসিপি। এমন মজার একটা রেসিপি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, মশলা যেন না পুড়ে যায়, তাই অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণে বেশি দিয়েছি আমি। এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 কেজি পরিমাণের গরু গোস্ত রান্না করব, তাই ওই পরিমাণেই আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা বেড়ে যাবে। যখন আমি ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে উপরে তেলটা বেশি না উঠবে। এখন দিয়ে দিচ্ছি গরু গোস্তগুলো। আমি এখানে 1 কেজি পরিমাণে গরু গোস্ত নিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে গরু গোস্তটা, তাহলে খেতে অনেক টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা তুলে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন এই রেসিপিটা একবার ফলো করলে। আর এতটাই টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা, দেখবেন একদম সহজভাবে রান্নাটা করে নিতে পারবেন। আর বাসায় সবাই আপনার এই রান্না খেয়ে প্রশংসা করবে। এখন আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা ডেকে রান্নাটা করে নেব। চুলার জালটা লো করে দিয়েছি। যেহেতু আমি গরু গোস্ত রান্না করছি, তাই একটু লো হিটে রান্না করে একদম সিদ্ধ করে নেব, নরম নরম রাখবো। তাই এইভাবে করে রান্না করে নিচ্ছি। এখানে লবণটা কম হয়েছে, তাই একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলার জালটা লো হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পানিটা শুকিয়ে নেব, এর জন্য আমি জাল করে নিচ্ছি। এই কাঁঠাল বিচি দিয়া যে কোনো মাংস রান্না করতে পারবেন, এতটাই টেস্ট হয়, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এভাবে করে রান্না করলে, একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি এভাবে করে কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, দেখেন পারফেক্ট হয়েছে কতটা। আর খেতে অনেক দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।